আজকে হাজির হয়েছি খুব টেস্টি আলুর পরোটার রেসিপি নিয়ে। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আর মশলার উপকরণগুলোকে আমরা পেস্ট করে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেল আর সামান্য পাঁচফোড়ন আর সাথে একটা শুকনো লঙ্কা। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষে এলে তার মধ্যে দিয়ে দেবো লবণ, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। মশলাটা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কসুরি মেথি দিয়ে নিচ্ছি, আরেকবার ভালো করে মিশিয়ে দেবো। এবার প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের আলুর পুর তৈরি। এবার পরোটা তৈরি করে নেব। তার জন্য লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ভালোভাবে সাইড দিয়ে বাটির মতন শেপ করে নিচ্ছি। মাঝখানে আলুর পুরটা দিয়ে নেব। এবার ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এটাকে আরেকবার গোল করে নিচ্ছি। এবার একটু আটা ছড়িয়ে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, তারপর বেলে নেব। এতে আলুর পরোটার আলু বেরিয়ে আসবে না। পারফেক্টলি বেলা হয়ে গেছে। এদিক দিয়ে তাওয়া গরম হয়ে গেছে, আমরা পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি তেল ব্যবহার করিনি, আগে এদিক ওদিক একবার সেঁকে নেব। এবার সামান্য তেল দেব আর ব্রাশ করে নেব। যেহেতু আমি ব্রাশ ব্যবহার করছি, সেজন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই পরোটাটা হয়ে যাবে। এদিকেও সামান্য তেল দিচ্ছি, আবার ব্রাশ করে নেব। ব্যাস, একদম ফুলকো লুচির মতন আলুর পরোটা তৈরি। দারুণ টেস্টি হয়, এভাবে বানিয়ে দেখো। যা যা উপকরণ আমি ব্যবহার করেছি ভিডিওতে দেখে তোমরা সেই উপকরণ দিয়ে করলে পরে বেশ ফ্লেভারফুল একটা আলুর পরোটা পাবে। এই আলুর পরোটা একটু চাটনি, আলুর পুরটা দিয়ে আর দুটো শসা দিয়ে আমি সার্ভ করেছিলাম। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।